সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 1 স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের 6 নম্বর পৃষ্ঠা অনুশীলনী 1.1। একে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লেখো। কত দেওয়া হয়েছে 20,070, 30,008, 55,400। কত দেওয়া হয়েছে 4,05,000, 7,02,075। গত দেওয়া হয়েছে 76,09,070, 30,09,004। গহতে দেওয়া হয়েছে 5 কোটি 3,02,007। উমতে দেওয়া হয়েছে 98 কোটি 7,05,009। চতে দেওয়া হয়েছে 102 কোটি 5,708। ছতে দেওয়া হয়েছে 955 কোটি 7,90,000। জতে দেওয়া হয়েছে 3,500 কোটি 85,921। জহতে দেওয়া হয়েছে 50,301,538,000। তাহলে এখন আমরা কি করব? ক থেকে জ পর্যন্ত কথায় লেখা সংখ্যাগুলোকে অঙ্কে লিখে ফেলবো। কতে লিখে ফেলেছি 20,070। এখন আমি কি করব? সংখ্যায় লিখব, তাই আমি স্থানীয় মানগুলো লিখে ফেলেছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা যদি এইভাবে লিখি তাহলে কিন্তু আমাদের কথা থেকে সংখ্যা লিখতে সুবিধা হবে। তাহলে এখন আমরা কি করব? 20,070কে অঙ্কে লিখব। এখানে কথা দেওয়া আছে 20,000, যদি সংখ্যা হয় তাহলে কত হয় আমার 20। 20-এর প্রথম সংখ্যা কত? শূন্য। তাহলে শূন্য আমার কিসে যাবে? হাজারের ঘরে, কারণ 20,000 হচ্ছে আমার হাজার, তাই শূন্য হবে হাজারের ঘরে। শূন্য চলে গিয়েছে, তাহলে কত আছে এখানে আমার 2। এই 2 আমি কি করব? অযুতের ঘরে লিখে দিব, কারণ হাজারের সাথে আমার অযুতের সম্পর্ক। যেহেতু হাজারের ঘরে আমার শূন্য চলে গিয়েছে, তাহলে 2 বাকি থাকে, 2 হচ্ছে আমার অযুতের ঘরে। তারপর দেওয়া আছে 70। 70 এখানে কয়টা সংখ্যা? আমার 2টা সংখ্যা। এখানে শুধু 70 দেওয়া। যদি শতক থাকতো তাহলে কিন্তু আমার শতক উল্লেখ করা থাকতো। 70-এর প্রথম সংখ্যা হচ্ছে শূন্য, তাহলে শূন্য আমার কোথায় বসবে? এককের ঘরে, কারণ এখানে শুধু আমাকে 70 দেওয়া আছে, কোনো শতক উল্লেখ করা নেই। যদি শতক উল্লেখ করা থাকতো তাহলে শতকের ঘরে থাকতো, তাহলে শতক যেহেতু নাই এখানে শুধু 70 দেওয়া আছে, তাহলে প্রথম সংখ্যা শূন্য চলে গিয়েছে। আর 7 আছে, 7 তাহলে কোথায় বসবে? আমার দশকের ঘরে, কারণ দশকের সাথে কিন্তু এককের সম্পর্ক। তাহলে 7 আমার দশকের ঘরে বসবে, আর এককের ঘরে বসবে শূন্য। শতকের ঘর থেকেও খালি, তাহলে যেহেতু খালি আছে এখানে কি বসবে? আমার শূন্য। তাহলে আমার কত হয়? দেখো 20,070। আমার দেখো কথা থেকে অঙ্কে লেখা শেষ। তাহলে এখন আমি লিখে ফেলবো, সুতরাং সংখ্যাটি সমান 20,007,0 20,070। কর উত্তর বের করা শেষ। তারপর আমি লিখে ফেলেছি 30,008। আমি কি করব? অঙ্কে লিখবো, তাই আমি স্থানীয় মানগুলো লিখে ফেলেছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 30,008কে অঙ্কে লিখবো। এখানে দেওয়া আছে প্রথমে 30,000। 30 কত আমার? এখানে অঙ্কে লিখলে 30 কি হবে? আমার হাজার। তাহলে হাজারের প্রথম সংখ্যা হচ্ছে শূন্য। শূন্য আমার কোথায় বসবে? হাজারের ঘরে। শূন্য হাজারের ঘরে বসে গিয়েছি। আর কি বাকি থাকে আমার? 3। তাহলে 3 বসবে কিসে? আমার অযুতের ঘরে, কারণ অযুতের সাথে কিন্তু আমার হাজারের সম্পর্ক। তাহলে 30,000 আমার চলে গিয়েছে। তারপরে কত আছে? আমার 8। 8 শুধু আমার এখানে 8 দেওয়া আছে, কোনো শতক উল্লেখ করা নেই, বা 8-এর সাথে আর কোনো সংখ্যা দেওয়া নেই। তাহলে এখানে যেহেতু 8 আমার একটা সংখ্যা, তাহলে 8 কিসে বসবে? আমার এককের ঘরে। আজকে দেখো আমার শতক আর দশকের ঘর খালি আছে, তাহলে কি করব? আমি শতক আর দশকের ঘরে শূন্য বসিয়ে দিব। তাহলে আমার কত হয়? 30,008। অঙ্কে বের করা শেষ। এখন আমি লিখে ফেলবো, সুতরাং সংখ্যাটি সমান 3,0,0,0,8, মানে হচ্ছে 30,008। তারপর আমি লিখে ফেলেছি 55,400। আমি অঙ্কে বের করব, তাই স্থানীয় মানগুলো লিখে ফেলেছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে কত দেওয়া আছে? 55,000। তাহলে 55 এখানে যদি আমি অঙ্কে লিখে ফেলি, আমি অঙ্কে লিখে ফেলেছি 55। কিসে যাবে? আমার হাজারে। তাহলে হাজারের এখানে প্রথম সংখ্যা হচ্ছে 5। 5 আমার কিসে বসবে? হাজারের ঘরে। 5 আমার হাজারের ঘরে চলে গিয়েছে, তাহলে কত বাকি থাকে? প্রথমে 5। এই 5 আমার অযুতের ঘরে বসবে, কারণ অযুতের সাথে কিন্তু আমার হাজারের সম্পর্ক। তাহলে 55,000 চলে গিয়েছে। এখানে কত বাকি আছে? 400। তাহলে এখানে দেখো শ দেওয়া আছে, মানে হচ্ছে শতকের ঘরে, তাহলে 4 হবে আমার শতর ঘরে। পরে দেখো আমার কিন্তু আর কিন্তু দেওয়া নেই। 4 যেহেতু শুধু 400, মানে একটা 4 দেওয়া আছে, সাথে শ দেওয়া আছে। 4 শতকের ঘরে বসে গিয়েছে। দশকের এককের ঘরে আর কোনো সংখ্যা নেই, তাহলে এখানে আমি শূন্য বসিয়ে দিব। তাহলে দেখো আমার 400 একক, দশক, শতক, 4 শতক কিন্তু হয়ে গিয়েছে। তাহলে কত হয়? আমার 55,400। এখন আমি লিখে ফেলবো, সুতরাং সংখ্যাটি
যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 55400 55,400। খদে লিখে ফেলেছি 4,05,000। অঙ্কে বের করব, তাই লিখে ফেলেছি স্থানীয় মানগুলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে প্রথমত আছে 4 লক্ষ, তাহলে এখানে শুধু 4 দেওয়া আছে কিসের করে? লক্ষের করে, তাহলে আমি লক্ষের করে 4 বসিয়ে দিব। তারপর দেওয়া আছে 5,000, এখানে শুধু 5 দেওয়া আছে হাজারের করে, তাহলে 5,000-এর করে 5 বসবে। এখানে দেখো অযুতের ঘর, শতকের ঘর, দশকের ঘর, এককের ঘর খালি আছে। যেতে সংখ্যাগুলো খালি আছে তাহলে কি করবো? আমি শূন্য বসিয়ে দিব। তাহলে কত? আমার 4,05,000। এখন আমি লিখে ফেলবো। সুতরাং সংখ্যাটি সমান 4,0,5,0,0,0, 4,05,000। তারপর আমি লিখে ফেলেছি 7,02,075। আমি কিস বের করব? অঙ্কে, তাই স্থানীয় মানগুলো লিখে ফেলেছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। প্রথমে দেওয়া আছে 7 লক্ষ। 7 এখানে সংখ্যা হচ্ছে 7, কিসের করে? লক্ষের করে, তাহলে লক্ষের করে 7 বসাবো। লক্ষ চলে গেছে। তারপর কত আছে? 2,000। এখানে শুধু দেওয়া আছে 2, আর কিসের করে হবে? হাজারে করে, এখানে হাজারে করে 2 বসিয়ে দিব। তারপর দেওয়া আছে 75। এখানে দেখো 75 দেওয়া আছে। 75 এখানে দুইটা সংখ্যা, এখানে কিন্তু শতকের গড়ে হবে না, কারণ যদি 75 শতক হতো তাহলে সাথে শ উল্লেখ করা থাকতো। যেহেতু শুধু 75 দেওয়া আছে, তাহলে 75 প্রথম সংখ্যা হচ্ছে 5। 5 কিসে বসবে? এককের গড়ে। আর পরের সংখ্যা হচ্ছে 7 বসবে দশকের গড়ে, কারণ দশকের সাথে আমার এককের সম্পর্ক। দেখো শতক আর অযুতের ঘর খালি আছে, যেহেতু ঘরগুলো খালি আছে, খালি করে আমি কি করবো? শূন্য বসিয়ে দিব। তাহলে আমার 7,02,075 অঙ্কে লেখা শেষ। এখন আমি লিখে ফেলবো। সুতরাং সংখ্যাটি সমান 7,0,2075, 7,02,075। গদে লিখে ফেলেছি 76,09,070। অঙ্কে লিখবো, তাই আমি স্থানীয় মানগুলো লিখে ফেলেছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে দেওয়া আছে 76 লক্ষ। 76 আমি প্রথমে অঙ্কে লিখে ফেলবো। লেখে 76 কিসে দেওয়া আছে? লক্ষ। প্রথম সংখ্যা হচ্ছে কত? 6। যেহেতু লক্ষের করে, তাই 6 আমার লক্ষের করে বসবে। এখানে বাকি আছে কত? 7। তাহলে 7 কিসে বসবে? নিযুতের ঘরে, কারণ নিযুতের সাথে কিন্তু আমার লক্ষের সম্পর্ক। লক্ষ চলে গিয়েছে, বাকি আছে 9,000। 9 এখানে শুধু একটা সংখ্যা, তার 9 কিসে করে? হাজারে করে, হাজার করে আমি 9 বসিয়ে দিব। তারপর আছে 70। এখানে কত আছে আমার? 70। 70 দেওয়া। 70 প্রথম সংখ্যা হচ্ছে 0। 0 এককের ঘরে বসবে, তারপরে 7 বসবে দশকের ঘরে, দশকের সাথে আমার এককের সম্পর্ক। এখানে দেখো শতক আর অযুতের ঘরে খালি, তাহলে খালি যেহেতু আছে আমি কি করব? 0 বসিয়ে দিব। তাহলে আমার 76,09,070 অঙ্কে লেখা শেষ। এখন আমি লিখে ফেলবো। সুতরাং সংখ্যাটি ছিয়াত্তর শূন্য নয় শূন্য সাত শূন্য, 76,09,070। তারপর আমি লিখে ফেলেছি 30,09,004। অঙ্কে লিখবো, তা লিখে ফেলেছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে 30 লক্ষ 10, 30 আমি অঙ্কতে লিখে ফেলি। তাহলে কি হবে? লক্ষ। লক্ষের প্রথম সংখ্যা হচ্ছে 0, তাহলে 0 আমার লক্ষের ঘরে বসবে। তারপর আছে 3, 3 আমার কিসের ঘরে বসবে? নিযুতের ঘরে, নিযুতের সাথে আমার লক্ষের সম্পর্ক। তারপর দেওয়া আছে 900। এখানে দেখো 900 শুধু 9 দেওয়া আছে, কিসের ঘরে বসবে? শতকের ঘরে, তাহলে শতকের ঘরে আমি 9 বসিয়ে দিব। কি দেওয়া আছে? 4। এখানে শুধু 4 দেওয়া আছে, তাহলে 4 কিসের ঘরে বসবে? আমি এককের ঘরে, আমি এককের ঘরে 4 বসিয়ে দিব। আর দেখো বাকি দশক, হাজার, অযুতের ঘর খালি ছিল, এই খালি করে আমি 0 বসিয়ে দিয়েছি। আমার 30,09,004 অঙ্কে লেখা শেষ। এখন আমি লিখে ফেলবো। সুতরাং সংখ্যাটি সমান 3,0,0,0,9,004, 30,09,004। কহ দিয়ে আমি লিখে ফেলেছি 5,03,02,007। আমি অঙ্কে লিখবো, তা লিখে ফেলেছি স্থানীয় মানগুলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে দেওয়া আছে 5 কোটি। এখানে 5 আমরা কিসের করে? কোঠির করে, তাহলে কোঠি করে 5 বসিয়ে দিব। তারপর দেওয়া আছে 3 লক্ষ। এখানে কত আছে? শুধু 3, কিসের করে বসবে? লক্ষের করে, আমি লক্ষের করে 3 বসিয়ে দিব। তারপরে আছে 2,000। এখানে কত আছে? 2, কিসের করে হবে? হাজারে করে, তাহলে হাজার করে 2 বসিয়ে দিব। তারপরে আছে কত? 7, শুধু 7 আছে, তাহলে 7 আমরা কিসে বসবে? এককের ঘরে।
এখানে দেখো দশক, শতক, অযুত, নিযুত কিন্তু খালি, তাহলে যেহেতু খালি আছে আমি কি করবো, এই খালি করে শূন্য বসিয়ে দিব। তাহলে আমার 5,03,02,007 অঙ্কে লেখা শেষ। এখন আমি লিখে ফেলবো। সুতরাং সংখ্যাটি সমান 5,03,02,007। 5,03,02,007 উত্তর বের করা শেষ। উম্মদে লিখে ফেলেছি 98,07,05,009। এখন আমি অঙ্কে বের করব। তা লিখে ফেলেছি স্থানীয় মানগুলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে প্রথমে কত আছে? 98 কোটি। তাহলে 98কে আমি অঙ্কে লিখে ফেলি। কিসে করে আসবো আমরা? কুথি করে। দেখা কুথির আগে কিন্তু আমার গড় নেওয়া নেই, তাহলে কি হবো? পুরো 98 এখানে আমার কুথি করে বসে যাবে। তারপর দেওয়া আছে 7 লক্ষ। এখানে কত আছে? 7। কিসে করে? লক্ষের করে। তাহলে লক্ষের করে 7 হবে। তারপর দেওয়া আছে 5,000। এখানে কত? 5। কিসে করে? হাজারি করে। তাহলে হাজারি করে 5 হবে। তারপর দেওয়া আছে 9। 9 শুধু একটা সংখ্যা, কত? 9। তাহলে 9 আমার কিসে করে বসবে? এককের গড়ে। এখানে দশক, শতক, অযুত, নিযুত কিন্তু খালি। তাহলে কি করব? এই খালি করে আমি শূন্য বসিয়ে দিব। তাহলে আমার 98,07,05,009 অঙ্কে লেখা শেষ। এখন আমি লিখে ফেলবো। সুতরাং সংখ্যাটি। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 98,07,05,009। 98,07,05,009 উম্মর উত্তর বের করা শেষ। যদি আমি লিখে ফেলেছি 102,05,708। এখন আমি অঙ্কে লিখবো। তাই স্থানে মানগুলো লিখে ফেলেছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে প্রথমে কত আছে? 102 কোটি। তাহলে 102। তাহলে দেখো এখানে শুধু কোটি দেওয়া আছে। কত? 102। কোটির আগে যদি আর কোনো গড় দেওয়া নেই, তাহলে কোটি করে পুরো আমি 102 লিখে দিব। তারপর দেওয়া আছে 5,000। 5 এখানে একটা সংখ্যা, তাহলে কিসে করে বসবে? হাজারের ঘরে। তারপর হচ্ছে 700। 7 এখানে একটা সংখ্যা, তাহলে কিসে করে বসবে? শতকের ঘরে। এখানে 700 দেওয়া আছে। এখানে দেওয়া আছে 8। তাহলে 8 যেহেতু একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে 8 কিসে করে বসবে? আমার এককের ঘরে। এখানে দশক, অযুত, লক্ষ, নিযুত কিন্তু খালি। তাহলে কি করব? খালি ঘরগুলোতে আমি শূন্য বসিয়ে দিব। তাহলে আমার 102 কোটি 5,708 অঙ্কে লেখা শেষ। এখন আমি লিখে ফেলবো। সুতরাং সংখ্যাটি 102,000,5,708। 102 কোটি 5,708। ছদে আমি লিখে ফেলেছি 955 কোটি 7,90,000। আমি অঙ্কে লিখবো, তাই লিখে ফেলেছি স্থানীয় মানগুলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে দেওয়া আছে আমার 955 কোটি। তাহলে 955 কিসে দেওয়া আছে? কোটিতে। কোটির আগে যেহেতু আর কোনো গড় নেই, তাহলে 955 পুরো সংখ্যা কোটিতে বসে যাবে। তারপর আছে 7 লক্ষ। 7 এখানে একটা সংখ্যা, তাহলে কিসে করে বসবে? লক্ষের ঘরে। এখানে লক্ষের করে 7 বসাবো। তারপর দেওয়া আছে কত? আমার 90। 90 এখানে কয়টা সংখ্যা? আমার দুইটা সংখ্যা। 90 সাথে কিন্তু শ লেখা নেই। যদি শ থাকতো তাহলে আমি শতকের ঘরে বসাতাম। শুধু 90 দেওয়া আছে। তাহলে প্রথম সংখ্যা শূন্য। শূন্য আমার এককের ঘরে বসবে, আর 9 আমার দশকের ঘরে বসবে। কারণ দশক আর একশকের সাথে আমার এককের সম্পর্ক। আর এখানে দেখো শতক, হাজার, অযুত, নিযুতের ঘরগুলো খালি। তাহলে কি করব? এই ঘরগুলোতে আমি শূন্য বসিয়ে দিব। তাহলে আমার 955 কোটি 7,90,000 অঙ্কে লেখা শেষ। এখন আমি লিখে ফেলবো। সুতরাং সংখ্যাটি সমান 955,007,000,9,000 955 কোটি 7,90,000 অঙ্কে লেখা শেষ। ছর উত্তর বের করা শেষ। জদে লিখে ফেলেছি আমি 3,500 কোটি 85,921। আমি অঙ্কে বের করব, তাই স্থানীয় মানগুলো লিখে ফেলেছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। প্রথমে দেওয়া আছে 3,500 কোটি। কত? 3,500 কোটি। এখানে দেখো কোটির আগে আর কোনো গড় নেই, তাহলে 3,500 এখানে বসে যাবে। তারপর দেওয়া আছে 85 লক্ষ। 85 এখানে কিন্তু আমার দুইটা সংখ্যা।
কিসের ঘরে বসবে? লক্ষের ঘরে। তাহলে প্রথম সংখ্যা যেহেতু 5, 5 বসবে কিসের ঘরে? লক্ষের ঘরে। আর দেখো আট কিন্তু আমার রয়ে গেছে, তাহলে আট কোথায় বসবে? আমার নিযুতের ঘরে, কারণ নিযুতের সাথে আমার লক্ষের সম্পর্ক। তারপর দেওয়া আছে 900, এখানে 9 একটা সংখ্যা, তাহলে কিসের ঘরে আসবে? শর ঘরে। শ হচ্ছে আমার শতক, তাহলে শতকের ঘরে 9 বসবে। তারপর দেওয়া আছে কত? আমার 21, 21 এখানে দুইটা সংখ্যা, প্রথম সংখ্যা কত? 1, তাহলে 1 কোথায় বসবে? আমার একের ঘরে। তারপর বাকি আছে 2, 2 কোথায় বসবে? আমার দশকের ঘরে। এখানে দেখো হাজার অযুতের ঘর খালি দেওয়া আছে, তাহলে কি করবো? এই খালি ঘরে আমি শূন্য বসিয়ে দিব। তাহলে আমার অঙ্কের লেখা শেষ। 3500 কোটি 85,921। এখন আমি লিখে ফেলবো। সুতরাং সংখ্যাটি সমান 3585,0,921। তাহলে দেখো 3500 কোটি 85,921 যার উত্তর বের করা শেষ। ক থেকে জ পর্যন্ত কিন্তু দেশীয় গণনা রীতিতে কিন্তু স্থানীয় মানগুলো বের করা শেষ। জহে দেওয়া আছে 50,301,538,000। এটা কিন্তু হচ্ছে আমার আন্তর্জাতিক পদ্ধতিতে। তা আমি স্থানীয় মানগুলো লিখে ফেলেছি একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তোমরা যখন করবে তখন দেখবে যে তোমাদের এখানে যে কথায় থাকবে এই কথাগুলো আমরা কিসে দেওয়া থাকবে? যদি আমার দেশীয় মান হয় তাহলে প্রথমে কিন্তু কোটি পর্যন্ত দেওয়া থাকবে। তাহলে কি পর্যন্ত দেওয়া থাকবে? কোটি পর্যন্ত যদি দেশীয় মান হয়। আর যদি আন্তর্জাতিক মান হয় তাহলে কিন্তু আমরা মিলিয়ন উল্লেখ করা থাকবে। তখন তোমরা কি করবে? এই নিয়মে স্থানীয় মানগুলো লিখে ফেলবে। তোমার দেওয়া আছে আমার 50 বিলিয়ন, কত? আমার 50। দেখো বিলিয়নের আগে কিন্তু আর কোনো সংখ্যা, আর কোনো মান দেওয়া না, তাহলে 50 কিন্তু আমার বিলিয়নের ঘরে বসে যাবে। তারপর হচ্ছে 301 মিলিয়ন, কত? আমার এখানে 301 মিলিয়ন, 301 পুরো আমার মিলিয়নের ঘরে বসে যাবে। তারপর দেওয়া আছে 500, কত? আমার 500। এখানে দেওয়া আছে 500, এখানে দেওয়া আছে কত? 38,000। তাহলে একত্রে কত হয়? 538,000। তাহলে হাজারের করে বসে যাবে আমার 538,000। তাহলে এখানে শতক, দশক, এককের ঘর খালি, তাহলে কি করব? এই ঘরগুলোতে আমি খালি বসিয়ে দিব। তাহলে আমার 50,301,538,000 অঙ্কে লেখা শেষ। এখন আমি লিখে ফেলবো। সুতরাং সংখ্যাটি সমান 50,301,538,000। তাহলে কত হয় আমার? 50,301,538,000। যার উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।